কম্পিটিটিভ এক্সামের পক্ষে অতি গুরুত্বপূর্ণ কিছু ওয়ান ওয়ার্ড যেগুলো বারবার করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে, সেগুলো আজকে আমি তোমাদের করাবো। আমি প্রবীর স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। দেখো প্রথমেরটা দেখো, এ সং সাং অ্যাট এ বুরিয়াল, অর্থাৎ যখন যখন কোনো গান গাওয়া হয়, কাউকে কবর দেওয়া হয়, তখন যে গান গাওয়া হয় সেটাকে কী বলা হয়? সনেট? না, সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। ব্যালেড মানে হচ্ছে পোয়েট্রি, অর্থাৎ কোনো ভালোবাসার যখন কবিতা লেখা হয় তখন সেটাকে ব্যালেড বলা হয়। হাইম মানে হচ্ছে গান। ধরো কি বিভিন্ন ধরনের গান বোঝায়, ধরো প্রশংসার ছলে এরকম ধরনের গান। ধরো খ্রিস্টানরা সাধারণত ভগবানকে এই ধরনের গান গেয়ে থাকে। আর ডেগ্রি এইটা হচ্ছে মেন আনসার হবে, কারণ হচ্ছে বুড়িয়ালের সময় যে গানটা করা হয় সেটাকে বলা হয় ডেগ্রি। তারপরে নেক্সট দেখো, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বৎসর কালকে এক কথায় কি বলা হয়? ফোর্টনাইট? না, ফোর্টনাইট কোনোদিনই হবে না, কারণ হচ্ছে এইটা মানে হচ্ছে এক পক্ষ কাল, এক পক্ষ, সেই 15 দিনে এক পক্ষ হয়, সেই 15 দিনকে বলা হয় ফোর্টনাইট। তারপরে দেখো ডিকে মানে হচ্ছে এক দশক, অর্থাৎ 10 বছর। আচ্ছা, সেঞ্চুরি মানে 100 বছর। মিলিয়নিয়াম মানে হচ্ছে তোমার হাজার বৎসরকে বলা হয় মিলিয়নিয়াম। তারপরে নেক্সট দেখো, তাহলে কোনটা আনসার হলো? এদিকেটা হচ্ছে আনসার হলো। তারপর দেখো, ওয়ান হু লিভস হিজ ওন কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, ধরো যে তার নিজের দেশকে ত্যাগ করে দিয়ে অন্য কোনো দেশেতে গিয়ে বসবাস করে, সেটাকে এক কথায় কি বলা হয়? সেটাকে বলা হয় কি? ফরেনার? বিদেশি বলা হয় না। নেটিভ, অর্থাৎ যে নিজের এলাকার মধ্যে বাস করে সেটা বলা হয় না। ইমিগ্র্যান্ট মানে হচ্ছে যে এক দেশ থেকে ছেড়ে গিয়ে অন্য দেশে গিয়ে বসবাস করে, তাকে ইমিগ্র্যান্ট বলা হয়। এইটা হচ্ছে আনসার হবে। আর ট্যুরিস্ট হচ্ছে পর্যটক। তাহলে কোনটা আনসার হলো? ইমিগ্র্যান্টটা হচ্ছে আনসার হলো। তারপর নেক্সট দেখো, ওপেন রিফিউজাল টু ওবে অর্ডার্স। ওপেন রিফিউজাল মানে একদম সরাসরিভাবে কোনো অর্ডার কেউ ধরো কোনো আদেশ করেছে, সেইটাকে একদম না মেনে নেওয়া। রিফিউজাল মানে প্রত্যাখ্যান করা। টু ওবে অর্ডার্স, এই যে অর্ডার করেছে, যে আদেশ দিয়েছে, সেই অর্ডারগুলোকে না মেনে চলা, তাহলে সেটাকে কি বলা হয়? কমপ্লিয়েন্স বলা হয় না। অ্যাডারেন্স এটা বলা হয় না, কি বলা হয় তাহলে? কমপ্লিয়েন্স বলা হয় না, কারণ হচ্ছে এটা মানে সম্মতি, সম্মতি। আচ্ছা, অ্যাডোরেন্স বলা হবে না, অ্যাডোরেন্সও বলা হবে না, মানে মান্যতা না দেয়া। দেখো, আর অবিডিয়েন্স মানে হচ্ছে বাধ্য, মানে মেনে চলা। ডেফিয়েন্স মানে অবাধ্য হওয়া। তাহলে এটা কি হলো? অবাধ্য হওয়া। তাহলে কোনটা আনসার হলো? এই হচ্ছে ডিফেন্সটা আনসার হলো। এইগুলো হচ্ছে কাটা হলো। তারপরে দেখো নেক্সট, মোরালস দ্যাট গভর্ন ওয়ান্সেস বিহেভিয়ার, একটা নীতিকথা যেই নীতিকথাটা সবসময় মেনে চলে তার আচরণের মধ্যে দিয়ে, তাহলে সেইটাকে কি বলা হয় ইংরেজিতে? বলা হয় ইনস্টিটিউটস, অর্থাৎ সেইটাকে মেনে নেওয়া। এইটার মানে হচ্ছে ধর্মনীতি, এইটার আগে জানতে হবে ধর্মনীতি। ইনস্টিটিউটস অর্থাৎ যেটাকে এক কথা বলা হয় ইমিডিয়েট কগনিনেশনস উইথাউট রিজনিং অর ইনফেরর। দেখো, তারপর হচ্ছে এথেইস্ট, এইটাই হবে আনসার, এথেইস্টটা। তারপর থেকে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, আর সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। তাহলে কোনটা আনসার হলো? এথেইস্টটা হচ্ছে আনসার হলো। তারপর নেক্সট পেজ দেখো, এ প্লেস একটা জায়গা, হোয়ার ক্লথস আর কেপ্ট, সমস্ত জামা কাপড়গুলোকে রাখা হয়, সেটাকে ইংরেজিতে আমরা কী বলে থাকি? দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকম ধরনের আরও ক্লাস তোমরা পেতে পারো। একটু হলেও আমি উপকার যদি করতে পারি, মন থেকে লাইক দেবে। এ প্লেস হোয়ার ক্লথস আর কেপ্ট, যেখানে জামা কাপড়গুলোকে রাখা হয় সেটাকে কফিন বলে না। কফিন মরার সময় যে মৃতদেহকে কাপড় জড়ানো হয় সেটাকে কফিন বলা হয়।
আচ্ছা, হ্যাঙ্গার, GAR, হ্যাঙ্গার, হ্যাঙ্গার মানে যেখানে বিশাল বড় বড় হেলিকপ্টার এসে থাকে সেটাকে বলা হয় শ্যাফট। আর ওয়ার্ড্রপ্ট, শ্যাফট মানে হচ্ছে বিশাল বড় বর্ষা বা বিশাল বড় কোনো অস্ত্রের হাতলটাকে, লম্বা হাতলকে বলা হয় ওয়ার্ড্রপ্ট, অর্থাৎ আলমারি টাইপের জিনিস, এটাকে বলা হয়। তাহলে কোনটা আনসার হলো? এই ওয়ার্ড্রপ্টটা হচ্ছে আনসার হবে। নেক্সট দেখো, এ পারসন হু এ পারসন ভেরি রিজার্ভড ইন স্পিচ, যে খুব কম কথা বলে, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? কনফিডেন্ট, আত্মমর্যাদার সহকারে কথা বলা, এইটা না, এইটা হবে না। দেখো, রেটিসেন্ট, অর্থাৎ যে একদম অল্প কথা বলে সেটাকে বলা হয় রেটিসেন্ট। আর দেখো আর কি কি আছে? এলিকুয়েন্ট, অর্থাৎ যে ফ্লুয়েন্টলি একদম স্পষ্টভাবে কথা বলেই যায়, থামে না একবারও, সেটাকে এলিকুয়েন্ট বলা হয়। আর অ্যাডামেন্ট মানে হচ্ছে যে দৃঢ় সংকল্প থেকে কথাবার্তা বলে, সেকে অ্যাডামেন্ট বলা হয়। তাহলে কোনটা আনসার হলো? রেটিসেন্ট, অর্থাৎ যে স্বল্পভাষী, এইটা মানে কি স্বল্প, দন্তস্ব লয়ে পয়ে, স্বল্পভাষী। তারপর নেক্সট দেখো, ওয়ান হুইচ প্রিঅকুপাইড উইথ হিজ ওন ইন্টারেস্ট, যে তার নিজের আগ্রহের প্রতি নিমগ্ন থাকে, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? দেখো, ইগোইস্ট বলা হয় যে নিমগ্ন থাকে নিজের প্রতি। প্যাসিমিস্ট, অর্থাৎ যে খারাপ দিকটা সব সময় দেখে, নিজের কোনো জিনিসের খারাপ দিকটাকে দেখে, সেটাকে বলা হয় প্যাসিমিস্ট। আচ্ছা, অ্যাথেইস্ট, যে ভগবানকে একদম বিশ্বাস করে না, সেটাকে অ্যাথিস্ট বলা হয়। আর অপটিমিস্ট অর্থাৎ যে সব সময় ব্রাইট সাইডটা দেখে সমস্ত কিছু। এই প্যাসিমিস্টের অপোজিট হচ্ছে অপটিমিস্ট, অর্থাৎ যে সবসময় ব্রাইট সাইড, অর্থাৎ ভালো দিকটা সবসময় দেখে। এখানে কিন্তু কোনটা আনসার হবে? ইগোইস্টটা হচ্ছে আনসার হলো। তারপর নেক্সট দেখো, এ গ্রামাটিক্যাল ফিগার উইথ 8 সাইডস, যার 8টা সাইড আছে, সেটাকে বলা হয় অক্টাগন বলা হয়, অর্থাৎ 8টা দিক আছে যার। পেন্টাগন, অর্থাৎ 5টা ফিগার আছে জিওমেট্রিক্যাল ফিগারের, লম্বা স্ট্রেট লাইন আছে না। হেক্সাগন, অর্থাৎ 6টা, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 5টা, এইটা হচ্ছে 8টা, আর এটা হচ্ছে হেপ্টাগন, অর্থাৎ 7টা। হেপ্টাথেলন বলে একটা ওয়ার্ড আছে, সেইটা। দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে রাখবে মন থেকে, যদি একটু হলেও উপকার হয়। দেখো, ওয়ান হু লোডস অ্যান্ড আনলোডেড শিপস, যে লোড করে আবার আনলোড করে দেয়, আবার একবার বোঝাই করে আবার বোঝাইটা পাল্টে দেয়, সেকে কী বলা হয়? স্পিনস্টার বলা হয় না কুমারী, অর্থাৎ যে অনেক দিন বিয়ে করেনি এইরকম মহিলাকে স্পিনস্টার বলা হয়। স্টিপ ডোর, অর্থাৎ যে জাহাজের মালপত্র বোঝাই করে আবার খালি করে। ক্যাপ্টেন মানে বুঝতেই পারছো প্রধান, আর রাষ্ট্রিক হচ্ছে গ্রাম্য এলাকার ব্যক্তি। তাহলে কোনটা আনসার হলো? এই স্টেপ ডোরটা আনসার হলো। তারপরে নেক্সট দেখো, এ সাডেন রাশ অফ এ লার্জ নাম্বার অফ ফ্রাইটেন পিপল অন অ্যানিমালস, হঠাৎ করে অনেক লোক দূর থেকে দৌড়ে ফিরে আসা, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? সেটাকে ইংরেজিতে বলা হয় স্ক্যাপগোট বলতে বলির পাঁঠা, এটাকে বলা হয়। না রিক্লস মানে অনেক ব্যক্তি, ধরো যারা সবসময় একা একা থাকতে ভালো লাগে, সেটাকে রিক্লোজ বলা হয়। স্ট্যাম্পেড, এইটাই হচ্ছে আনসার হবে, ছত্রভঙ্গ হয়ে যাওয়া। কি এটা? ছত্রভঙ্গ। আর এটা কি? আর নিচেরটা আছে লুনেসি, অর্থাৎ পাগল, যে পাগলের মতো কথাবার্তা বলে, সেটাকে বলা হয় লুনেসি। তাহলে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যইভাবে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে রাখবে, যাতে এরকম ধরনের আরও ভিডিও তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।